মাত্র 1 কাপ কাঁচা চাল দিয়ে খুব সহজ উপায়ে খুবই সুস্বাদু ও দানাদার মিষ্টি বানিয়ে নেওয়া যায়, না দেখলে বিশ্বাসই হবে না। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গোবিন্দভোগ চাল দিয়ে সুস্বাদু ও দানাদার মিষ্টি তৈরির রেসিপিটা বানাবার জন্য প্রথমে 1 কাপ গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুয়ে এরপর চালগুলো খুব ভালো করে শুকনো করে নিয়েছি। এরপর চালটা ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর ধুয়ে নেওয়া চালগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। চালের পরিমাণ অনুযায়ী ঘিয়ের পরিমাণটাও দিতে হবে। চালের সাথে ঘি যেন খুব ভালো মতো মেখে নেওয়া যায়। দেখুন, চাল খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি। এখন চালগুলো একটা অন্য পাত্রে ঢেলে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। চাল খুব ভালো মতো ঠান্ডা করে নেওয়ার পর নিয়ে নিতে হবে মিক্সি জারের মধ্যে। এরপর ঢাকনা বন্ধ করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন, চাল গুঁড়ো করে নিয়েছি, তবে চালগুলো একেবারে মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা রয়েছে। মিষ্টি বানাবার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এরপর মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ক্যারামেল তৈরি করে নিতে হবে। দেখুন, ক্যারামেল তৈরি করে নিয়েছি। এখন এই তৈরি করে নেওয়া ক্যারামেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে গুঁড়ো করে নেওয়া চাল। চাল দেওয়ার সাথে সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা বেঁধে যাবে। ক্যারামেলের সাথে চালের গুঁড়ো খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। এই কাজটা খুবই দ্রুত করে নিতে হবে, আর ক্রমাগত একটা হাতা বা খুন্তির সাহায্যে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় দিয়ে দিলাম কয়েকটা ড্রাই ফ্রুটস। নিয়েছি কয়েকটা কাজু বাদাম কুচি, কয়েকটা কাঠবাদাম কুচি ও কয়েকটা কিশমিশ কুচি। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মিশ্রণটা ঘন ও শুকনো হয়ে আসে। দেখুন, মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিয়ের সাথে আবারও খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর মিষ্টির জন্য মিশ্রণটা আমার একেবারেই তৈরি হয়ে গেছে। এখন মিষ্টির জন্য মিশ্রণটা সেট করে নেওয়ার জন্য এখানে একটা প্লাস্টিকের পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে অল্প একটু ঘি দিয়ে খুব ভালো করে পাত্রের চারিদিকে লাগিয়ে নিতে হবে। এরপর পাত্রের মাপে একটা সাদা কাগজ কেটে দিয়ে দিতে হবে পাত্রের মধ্যে। আবারও কাগজের উপর ঘি দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপর চালের তৈরি মিশ্রণটা পাত্রের মধ্যে নিয়ে সেট করে নিতে হবে। মিশ্রণের ওপরের ও সাইডের অংশ এভাবে চেপে চেপে খুব ভালো করে সেট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, মিশ্রণের ওপর ও সাইডের অংশ খুব ভালো মতো সমান করে নিয়েছি। এখন এটা খুব ভালো মতো সেট করে নেওয়ার জন্য ঢাকনা বন্ধ করে ফ্রিজে 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টা পর মিষ্টির পাত্রটি বার করে নিয়েছি। দেখুন, মিষ্টিটা খুব ভালো মতো সেট হয়েছে। এখন মিষ্টিটা অন্য একটি পাত্রে নিয়ে নিতে হবে। এরপর এটা একটা ছুরির সাহায্যে নিজের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে হবে। কম উপকরণ দিয়ে তৈরি খুবই সহজ একটি রেসিপি। বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।